الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون قال الله تعالى في موضع آخر قل من يرزقكم من السماء والأرض أمن يملك السمع والأبصار ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الأمر فسيقولون الله فقل أفلا تتقون قال رسول الله صلى الله عليه وسلم عن معاذ بن جبل رضي الله عنه قال كنت رديف النبي صلى الله عليه وسلم على حمار فقال يا معاذ أتدري ما حق الله على العباد وما حق العباد على الله قلت الله ورسوله أعلم قال حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا وحق العباد على الله ألا يعذب من لا يعبده ألا يعذب من يعبد الله وحده ولا يشرك به شيئا رواه البخاري الحمد لله যাবতীয় হামদ ও সানা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমান জমিন সব সৃষ্টি করেছেন একটি মাত্র উদ্দেশ্যে আর তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবদিয়াত প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলার অবদিয়াত অন্য ভাষায় বলতে পারেন উলুহিয়াত বা ইলাহিয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব আল্লাহ তাআলার ইবাদত প্রতিষ্ঠার জন্য এই আসমান জমিন সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। অন্য ভাষায় বলতে গেলে লা ইলাহা ইল্লাল্লাহ
এটা বাস্তবায়ন করার জন্য, এটা তাহকিক করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন। একজন মুমিন মুসলিম কখনো নিজেকে তুচ্ছ মনে করার কোনো কারণ নাই, কখনো নিজেকে নগণ্য ভাববেন না। আপনি জানেন আপনার মূল্য কত আল্লাহর কাছে? একজন মুমিনের মর্যাদা আল্লাহর কাছে কাবার চাইতে শ্রেষ্ঠ। কাবাকে কি মনে করেন? এই কাবা হচ্ছে বুকআতুল মুবারাকা, আসিমাতুল মুকাদ্দাসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, সেই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহি কাতলিল মুমিন মিন কাতলিল মুমিন। সমস্ত দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে অতি সহজ একজন মুমিনের রক্তের চাইতে। মানে একজন মুমিনের রক্ত এই পৃথিবীতে ঝরবে অন্যায়ভাবে, এটা আল্লাহর কাছে অনেক গুরুতর। এর চাইতে হালকা বিষয় হচ্ছে পুরো দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া, তবুও যেন একজন মুমিন এই পৃথিবীতে নিরাপদ থাকে। কিন্তু কেন এত মূল্যবান মুমিনের রক্ত, মুমিনের মর্যাদা আল্লাহর কাছে? কারণ একটাই, যে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই মিশন দিয়ে সৃষ্টি করেছেন, যেই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্য যদি আমি আপনি বাস্তবায়ন করি, তবে আমার আপনার মর্যাদা মূল্যায়ন আল্লাহর কাছে রয়েছে, নচেত না। কারণ আপনার বিপরীত হচ্ছে কাফের, মুমিনের বিপরীত কি? কাফেরের মূল্য আল্লাহর কাছে ওর হিসাবই হবে না। ফালা নুকিমু লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। কাফেরের জন্য কিয়ামতের দিন হিসাবের দাড়ি বদলাই আল্লাহ কায়েম করবেন না, ও সরাসরি জাহান্নাম। কাফের দুনিয়াতে আল্লাহর কাছে এতটাই নিকৃষ্ট যে যত জীব জানোয়ার, জন্তু জানোয়ার, কীট পতঙ্গ দেখেন, ওর চেয়ে নিকৃষ্ট হচ্ছে কাফের। আর এর বিপরীতে মুমিনের মর্যাদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যাওয়ালুল কাবা আহওয়ানু ইনদাল্লাহ মিন কাতলিল মুমিন। পুরা কাবা শরীফ ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে অধিক সহজ, অধিক হালকা একজন মুমিনের রক্ত ঝরে যাওয়ার চাইতে। কিন্তু বুঝতে হবে কেন আপনার এত মর্যাদা। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুটি জাতিকে, জিন এবং ইনসান, জিন এবং মানব জাতিকে আমি আল্লাহ তাআলা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সৃষ্টি করেছি লিয়াবুদুন আই লিওয়াহিদুন, একমাত্র আমার ইবাদত করার জন্য, মানে আল্লাহর ওয়াহদানিয়াত প্রতিষ্ঠা করার জন্য। সম্মানিত হাজিরিন, আজকের খুতবার মূল বিষয়বস্তু হচ্ছে তাওহীদ। তাওহীদের অর্থ কি? তাওহীদ অর্থ কোন জিনিসকে এক করা। তো তাওহীদুল্লাহ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ব। আল্লাহর তাওহীদের তিনটি অংশ রয়েছে, তিনটি অংশ। এই তিনটি অংশই মুমিন মুওয়াহহিদ বাস্তবায়ন করে। বাস্তবায়ন না করলে তিনটির একটি যদি বাদ পড়ে যায়, তাহলে মুমিন মুওয়াহহিদ হওয়া যাবে না, জান্নাতেও যাওয়া যাবে না। আর এই কথাটাও আমি আজকে হিন্টস দিয়ে যাব, ইঙ্গিত দিয়ে যাব, যে এই তিন প্রকারের তাওহীদ কারা বাস্তবায়ন করে, এটা তো আজকের আলোচনা। আর কারা অস্বীকার করে, কারা অমান্য করে, কারা ধ্বংস করে দিয়েছে তাওহীদকে, এটা ইঙ্গিত দিয়ে যাবো। এই জন্য যে ইনশাআল্লাহ আল্লাহ যদি চাহেন তো আগামী সপ্তাহে একটা বিশেষ সম্প্রদায় নিয়ে আলোচনা করব, যেই সম্প্রদায়ের আকীদা বিশ্বাস সম্পর্কে অধিকাংশ মুসলিম বেখবর। তো আসুন, তাওহীদের সংজ্ঞা হচ্ছে, আমি যে আয়াতগুলি পড়েছি এগুলি থেকে কথা বলবো, এগুলি হচ্ছে আজকের আলোচ্য বিষয়। তবে তাওহীদের যে সংজ্ঞা উলামায়ে কেরাম করেছেন, আরব বিশ্বের উলামায়ে কেরাম, ইফরাদুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর একত্ব, ফি রুবুবিয়্যাতিহি ওয়া উলুহিয়্যাতিহি ওয়া আসমাইহি হুসনা ওয়া সিফাতিল উলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রভুত্বে, আল্লাহর ইবাদতে, আল্লাহর নাম ও গুণাবলীতে আল্লাহর এক ও একত্ব। মানে আপনি আল্লাহকে এক বলে মানবেন, আল্লাহকে রব হিসাবে এক ও একক বলে মানবেন। এ হচ্ছে তাওহীদে রুবুবিয়্যাত। এটা মানলে কি মুসলিম হওয়া যায়? এটা মানলে আস্তিক হওয়া যায়। আস্তিক মানে নাস্তিক ছিলেন, হয়তো নাস্তিক ছিল কেউ, আস্তিক হতে চায়, তাহলে তাওহীদে রুবুবিয়্যাতকে মানতে হবে। এটা আস্তিকরা মানে, এটা মূর্তি পূজারীরাও মানে, মূর্তি পূজারীরা, খ্রিস্টানরাও মানে, তারপর ইহুদিরাও মানে।
এবং যত ধর্মের অনুসারী রয়েছে পৃথিবীতে ইসলাম ছাড়াও, তারাও মানে তৌহিদের রুবুবিয়্যাহকে, মানে কি উপরওয়ালা মানে না, ঈশ্বর ভগবান যে নামে মানুষ না কেন, সৃষ্টিকর্তা, তারা বলে সৃষ্টিকর্তা। তো রুবুবিয়্যাত মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ কর্মে আল্লাহকে এক এক বলে বানা। আল্লাহ তাআলার কাজ কতগুলি? বহু কাজ। সৃষ্টি করা, ধ্বংস করা, জীবন দেওয়া, মৃত্যু দেওয়া, তার সমস্ত মাখলুকের রিজিকের ব্যবস্থা করা, গায়বীভাবে ক্ষতি করা, গায়বীভাবে উপকার করা, উদ্ধার করা, এই সবগুলি হচ্ছে কি রবের কাজ। তবে এই সবগুলি কাজ তিনটি কথার মধ্যে চলে আসবে: আল খালকু ওয়াল আমরু ওয়াত তাদবীরু, সৃষ্টি করা আর সব কিছু পরিচালনা করা, আসমান জমিনের সব কিছু এককভাবে পরিচালনা করা, সব আল্লাহর কাজ। আর হচ্ছে কি আল খালকু ওয়াত তাদবীরু ওয়াল আমরু, আদেশ দেওয়া। যখন আল্লাহ তাআলা এককভাবে সৃষ্টি করেছেন সব কিছু, আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ সব কিছু সৃষ্টি করছেন, কুল্লি শাই, এভরিথিং, যা কিছু আপনি চর্মচক্ষে দেখেন, যা দেখেন না। অনেক প্রাণী রয়েছে, কীট পতঙ্গ রয়েছে, যেগুলো আমরা খালি চোখে দেখি না, আছে না? এখন এই যুগে অস্বীকার করার কোনো সুযোগ নেই, কারণ অনুবীক্ষণ যন্ত্র আরো কত আধুনিক যন্ত্রের মাধ্যমে সেগুলি দেখা যায়, যেগুলি খালি চোখে দেখা যায় না। সেগুলিকেও আল্লাহ রিজিক দিচ্ছেন, যেগুলো আমরা খালি চোখেই দেখি না। ভাইরাস, ব্যাকটেরিয়া, এরকম কত কিছু রয়েছে। তো আল্লাহ যখন সৃষ্টি করেছেন তখন তিনি সবকিছু এককভাবে পরিচালনা করেন। আল্লাহর পরিচালনার ক্ষেত্রে কোনো গৌস কুতুব লাগে না। তো গৌস কুতুবের আকীদা এক শ্রেণীর মুসলিমের আছে না? নাই, আছে। আপনাদের আশেপাশে যে সমস্ত ভাইয়েরা রয়েছেন আপনাদের সমাজের বাইরে, যারা নিজেদেরকে মাযহাবের সাথে সম্পৃক্ত করেন, তারা কিন্তু গৌস কুতুবের আকীদায় বিশ্বাসী। তাদের বড় বড় আল্লামা থেকে শুরু করে বড় বড় বুজুর্গানে দিন, তারা গৌস কুতুবে বিশ্বাসী। তারা তাওহীদের রুবুবিয়্যাতে নিজের অজান্তেই শিরক করতেছে, যেই শিরক মক্কার মুশরিকরাও করে না। তাহলে মক্কার মুশরিকরা এদের চাইতে ভালো। আর তো যখন ওদের কথা যখন বলে যাচ্ছি, তো ওই জাতির কথা বলতেছি যে তাওহীদের রুবুবিয়্যাহ আর কে মানে না? শিয়া সম্প্রদায় মানে না। শিয়া, যাদের জন্য আমরা খুব মায়া কান্না দেখাই। আমরা তাওহীদবাদী, যারা হারামাইন শরীফাইনের যারা রক্ষণাবেক্ষণের কাজে দায়িত্ব যারা নিয়োজিত আছেন, যারা সেই দেশে তাওহীদ বাস্তবায়ন করেছেন, শিরককে নির্মূল করেছেন, কবর পূজা মাজার পূজাকে নির্মূল করেছেন, সাহাবায়ে কেরামের যথাযথ মর্যাদা দিয়ে তাদের কবরগুলিকে সংরক্ষণ করে আসতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে শিরক মুক্ত রেখেছেন, যারা সমস্ত মুসলিম বিশ্বের প্রতি দরদি, এবং যেই দেশ থেকে আমরা আমাদের বিশাল অঙ্কের একটা রেমিটেন্স আসতেছে, তারপরেও আমরা সেই দেশের প্রতি আমরা দুশ্মনী রাখি, তাদেরকে ভালোবাসি না, তাদের প্রতি মিথ্যাচার করে থাকি। আর যেই দেশ থেকে আমাদের 1 টাকাও রেমিটেন্স আসে না, যারা আমাদেরকে কখনো সাহায্যের হাত বাড়ায় না, তাদেরকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছি, তাদেরকে আল্লাহর ওলি মনে করে থাকি। আর যারা সত্যিকারের আল্লাহর ওলি, যারা হারামাইন শরীফাইনের যারা সংরক্ষণ করে আসতেছেন, রক্ষণাবেক্ষণ করে আসতেছেন, হাজিদেরকে, উমরাকারীদেরকে যথাযথভাবে খেদমত আঞ্জাম দিচ্ছেন, তাদেরকে আমরা বিভিন্ন গালিগালাজ করে থাকি না বুঝে, তাদেরকে তুহমত দিয়ে থাকি, অপবাদ দিয়ে থাকি। কারণ কি? আমাদের তাওহীদের জ্ঞান নাই, তাওহীদের জ্ঞান নাই। মনে রাখবেন একটা কথা, আকীদা, আপনার আকীদায় যদি ভেজাল থাকে, ইমানে যদি ভেজাল থাকে, তা আপনি বন্ধুকে শত্রু মনে করবেন, শত্রুকে বন্ধু বানিয়ে নেবেন, এটাই বাস্তব। তো তাওহীদের রুবুবিয়্যাহ বলতেছিলাম যে শিয়ারা মানে না। শিয়াদের কাছে রব কে জানে? এগুলি নিয়ে আলোচনা করতে গেলে মাস লেগে যাবে। ওদের ভিডিওতেই আছে, ওদের কথাতেই আছে, ওদের আলেমরাই বলতেছে ওদের রব হচ্ছে আলিউন, আলী রাদিয়াল্লাহু তাআলা তাদের রব বলতেছে আলিউন রব্বুনা ইয়াউমাল কিয়ামাহ। বলেন তো, এই ইহুদি খ্রিস্টানের সাথে জঘন্য না? ইহুদি খ্রিস্টান কখনো বলে নাই যে ঈসা ইবনে মারইয়াম হচ্ছে আমাদের রব। তারা বলতেছে যে আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহ। ওটাও শিরক, ওটাও কুফরি। ইহুদিরা বলতেছে উযাইর একজন আল্লাহর নেক বান্দা এবং নবী ছিলেন, উযাইর হচ্ছে আল্লাহর পুত্র। এই কারণে আল্লাহ তাদেরকে বলেছেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনে মারইয়াম। যারা ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহর পুত্র বলে দাবি করেছে, ওরা কাফের হয়ে গেছে। আর যারা বলতেছে যে আলিউন রব্বুনা ইয়াউমাল কিয়ামাহ, তারা কোন ধরনের কাফের? এদের সাথে জঘন্য কাফের আর আছে পৃথিবীতে? যত জায়গায় কোরআনে কারিমে রব আছে, রব্বুল আলামিন, সূরা ফাতিহাতে রব্বুল আলামিন আছে, তাই না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা, আলী ইবনে আবি তালেব আমাদের
কিয়ামতের দিন রব, তিনি আমাদের বিচার ফায়সালা করবেন, তার হাতে জান্নাত জাহান্নাম। বলেন তো এগুলি কি মানুষের পর্যায়ে পড়ে? কিন্তু চেহারা শুরুতে দেখবেন মনে হচ্ছে যেন আসমান থেকে ফেরেশতা নামে শব্দ ফেরেশতা নেমে আসছে, এত সুন্দর চেহারা, পাগড়ি, হ্যাঁ, আল খাল্লা। আচ্ছা, আমরা তো রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা দেখি নাই, তাই না? আমরা যারা এই বয়সের মানুষ, কি লম্বা দাড়ি, কি বাবরি চুল, কি নুরানি চেহারা, কিন্তু লোকটা ছিল কি মূর্তি পূজারি, তাই না? কারণ ওই সময়কার লোকেরা, ওই লোকেরা যদি আপনার পাগড়ি পরিয়ে দিত আর জুব্বা পরিয়ে দিত, তাই কি সে মুসলিম হয়ে যেত? রঠা ঠাকুর বা রবি ঠাকুর, সে কিন্তু ইসলামের দুশ্মন ছিল, তাকে ভালোবাসা যাবে না। আসুন এবার তাহলে তাওহীদের রুবুবিয়াকে বর্তমান যুগের এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের যারা মূর্তি পূজারী ছিল তারা মানত। আমি আয়াত করেছি, আয়াত শুনিয়ে দিই। আল্লাহ তাআলা সূরা ইউনূসের আয়াত নম্বর 31-এ বলেছেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, নবী আপনি আপনার স্বজাতিকে, মুশরিকদেরকে, কুরাইশদেরকে জিজ্ঞাসা করেন, আসমান জমিন থেকে কে রিজিক দেয়? আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, আর কেই বা তাদের চক্ষু কর্ণের মালিক? এই কান এত সুন্দর নিয়ামত, এই চক্ষু সবচেয়ে বড় নিয়ামত দেহের মধ্যে, এগুলির মালিক কে? ওয়া ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত, মরা জন্তুর ভিতর থেকে, মৃতের মধ্য থেকে জীবিতকে কে বের করে? মরা ডিমের মধ্য থেকে মুরগির বাচ্চা ফোটায় কে? মরা বীজ, গাছের যে বীজ রয়েছে, ফসলের যে বীজ রয়েছে, এর থেকে তাজা গাছ কে উৎপন্ন করে? ওয়া মা ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই, আর জীবিতের মধ্য থেকে মৃত কে বের করে? মা জীবিত আছে কিন্তু সন্তান মৃত, বের করলেন কে? আল্লাহ। ওয়া মা ইউদাব্বিরুল আমর, আসমান জমিনের যে সমস্ত পরিবর্ধন, বৃষ্টি নাজিল করা, বৃষ্টি না দেওয়া, খরা হওয়া, ঘূর্ণিঝড় হওয়া, ভূমিকম্প হওয়া, এই সমস্ত কে পরিচালনা করে? মক্কার মুশরিকরা বলবে সাথে সাথে ফাসায়াকুলুন আল্লাহ, মক্কার মুশরিকরা এক বাক্যে স্বীকার করবে এই সবগুলি কাজ আল্লাহই করেন। আফালা তাত্তাকুন, নবী আপনি বলুন যে তোমরা রুবুবিয়াকে মেনে নিচ্ছ, আল্লাহই সবকিছু করেন, আল্লাহকে তোমরা এই কাজে এক বলে মানতেছ, তারপরেও কি আল্লাহকে ভয় করে এই শিরিক বর্জন করবে না? লাত, হুবাল, উজ্জা, মানাত এগুলির পূজা ছাড়বে না? আল্লাহর ইবাদতের সাথে এদেরকে শরীক করতেছ, এগুলি ছাড়বে না? তারপরেও আরো মজার কথা শুনেন, আরেকটা আয়াত শোনাবো। সূরা আনফালের আয়াত নম্বর 32 থেকে 33, 2 আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আবু জাহেলের একটা দোয়ার কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আবু জাহেল বদরের যুদ্ধে যাচ্ছে, যাওয়ার আগে কাবার গেলাম ধরে একেবারে লম্বা দোয়া করতেছে, একেবারে একনিষ্ঠভাবে। কার কাছে? আল্লাহর কাছে। বলতেছে আল্লাহ তাআলা তার দোয়ার কথা কোরআনে উল্লেখ করেছেন সূরা আনফালে। وَإِذْ قَالُوا اللَّهُمَّ إِنْ كَانَ هَذَا هُوَ الْحَقُّ مِنْ عِنْدِكَ, আবু জাহেল বলতেছে হে আল্লাহ, কাকে? হে আল্লাহ, আল্লাহুম্মা। এখনকার কোনো হিন্দু আল্লাহ বলে না, কিন্তু এরা বলে ভগবান, উপরওয়ালা, ঈশ্বর। কিন্তু আল্লাহর যে জাতি নাম আল্লাহ, এটা মক্কার মুশরিকরাও জানতো এবং আল্লাহর নাম ধরেই আল্লাহুম্মা বলে দোয়া করতেছে। ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিক, এই মুহাম্মদ যদি আপনার কাছে হক হয়ে থাকে, সত্যপন্থী হয়ে থাকে, তার মানে কি? আবু জাহেলের 100% ধারণা আবু জাহেল হকের পথে আছে, মূর্তি পূজা করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিল পথে আছে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদেরকে কি বলতো? মক্কার মুশরিকরা বলতো এরা বেদিন হয়ে গেছে। কি হয়ে গেছে? সাবি মানে বেদিন, ধর্মত্যাগী। আজকাল আছে না যারা বাপদাদার বানানো ধর্ম মানতেছে, কল্পিত ধর্ম মানতেছে, স্বপ্নের ধর্ম মানতেছে, এদের মাযহাব থেকে কেউ যদি বের হয়ে কোরআন হাদিসের অনুসারী হয়ে যায়, সালাফি হয়ে যায়, আহলুল হাদিস হয়ে যায়, বলে দেখো লামাযহাবী হয়ে গেছে। কি হয়ে গেছে? লামাযহাবী হয়ে গেছে। সুরের মায়ের বড় গলা বর্তমান যুগে এরকম চলতেছে। লামাযহাবী হয়ে গেছে, ওহাবী হয়ে গেছে, তারপরে আরো কত নাম দেবে, রফায়দানি হয়ে গেছে। কালকে তার আগের দিন একটা বিয়ে পড়াইলাম আমার নিকটাত্মীয়, তো কাজী সাহেব আছেন হানাফি। তো উনি কথার এক পর্যায়ে বললেন রফায়দানি। তো বললাম যে আপনিও তো রফায়দানি। আমরা তো রফায়দানি, ঠিক আছে, আপনিও তো রফায়দানি। কেমনি আমি রফায়দানি হইলাম? আমরা তো আপনাদের মতো রুকুর আগে পরে হাত তুলি না।
বললাম যে তাকবিরে তাহরিমের সময় হাত তুলেন না, তা তো তুলি। তো বললেন রফাইদানি মানে কি? রফউন মানে ওঠানো, রফউন মানে কি ওঠানো, ইয়াদাইন মানে দুই হাত, ইয়াদাইন মানে দুই হাত, মানে দুই হাত ওঠানেওয়ালা। রফুল ইয়াদাইন মানে দুই হাত যে ব্যক্তি ওঠায়। তাকবিরে তাহরিমের সময় আপনিও তো একবার উঠাইছেন, আল্লাহু আকবার বলে তাকবির করেছেন না, আপনি হাত বেঁধেছেন না, হাতে করেছেন, তো আপনি তো উঠাইলেন, হাত তো উঠাইলেন আপনি একবার উঠাইছেন, আর আমি অতিরিক্ত আরো 2 বার বা 3 বার উঠাই, রুকুর আগে রুকুর পরে। আর 3 রাকাত বিশিষ্ট নামাজে, এটা আমাদের অনেক আহলে হাদিস ভাইরা জানেন না বা আমল করেন না, 3 রাকাত অথবা 4 রাকাত বিশিষ্ট নামাজে যখন আপনি দ্বিতীয় রাকাত তাশাহুদ থেকে যখন উঠবেন তখনও আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। এই 3 জায়গায় রফুল ইয়াদাইন আছে, মানে রুকুর আগে রুকুর পরে আর আপনার প্রথম তাশাহুদ থেকে ওঠার পরে আল্লাহু আকবার বলে আপনি রফুল ইয়াদাইন করবেন। তো বললাম যে আমরা 3 বার উঠাই অতিরিক্ত, আপনারা তো একবার উঠান, আপনার তো রফুল ইয়াদাইন হয়ে গেলে। ওনাকে আমি এই মেসেজটাই দিলাম যে আপনি যে কি বলতেছেন আপনি তাও জানেন না, বাস ওই যে শুনে আসতেছেন রফাইদানি, হ্যাঁ রফাইদানি। আর এটা মূলত আপনারা গালি হিসেবে নিয়েছেন, আমাদেরকে গালি দিচ্ছেন। কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি পদ্ধতিতে আমরা আমল করতেছি, এই কারণে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে সুন্নতের প্রতি ঘৃণা সৃষ্টি করা, সুন্নতের প্রতি ঘৃণা, বিদ্বেষ, হ্যাঁ, তুচ্ছতা ছিল, এগুলি সৃষ্টি করার জন্য। তো এই ছাড়া আর কিছু না। আমরা ছোটবেলা থেকেই আমরা শুনে আসতেছি রফাইদানি। আরে বাবা, রফাইদানি আবার কি জিনিস? তাদের সিফতি বা গুণবাচক নাম হচ্ছে আহলুল হাদিস, কারণ তারা রাসূলের হাদিস ছাড়া কিচ্ছু বোঝে না। এই সমাজের মানুষগুলিকে এই জন্যই ভালোবাসি, যারা হয়তো অনেকেই বেশি পড়ালেখা করেন না বা পড়ালেখার চর্চা করেন না, কিন্তু তারা কোরআন হাদিস শোনার জন্য প্রস্তুত, কোরআন হাদিস মানার জন্য প্রস্তুত। এটাই হচ্ছে তাদের সবচেয়ে বড় গুণ। আর তারা কোরআন হাদিস বললে নাক ছিটকায়, এবং বাপ দাদার কিচ্ছা কাহিনী বললে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বড় বড় আপনার তাসবিহ পাঠ করতে থাকে। বুজুর্গের কেরামতি, ভুয়া কেরামতি বলেন, তাকবীরে দেখবেন যে মসজিদ মুখরিত করে ফেলেছে, অথচ ওর কোনো ভিত্তি নেই। তো আবু জাহেল আল্লাহর কাছে দোয়া করতেছে, ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিক, হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হকের পথে থাকে, আপনার কাছে হক মনে হয়, ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, তাহলে এই যে বদরের যুদ্ধে যাচ্ছি, আমাদেরকে আর ফিরিয়ে আনিয়েন না, আমাদের উপর আসমান থেকে পাথর মেরে হত্যা করে দিন। মানে আবু জাহেল 100% দৃঢ়ভাবে বিশ্বাসী, ওই হকের পথে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিল পথে আছে। চিন্তা করছেন? আর দোয়া করতেছে কার বিরুদ্ধে? কার কাছে? যেই আল্লাহ তাআলা রাসূল পাঠাইছেন সেই আল্লাহর কাছে রাসূলের বিরুদ্ধে দোয়া করতেছে আবু জাহেল। গোরামি কাকে বলে? অহংকার কাকে বলে? তাকাব্বুর কাকে বলে? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম, 1 নাম্বার এতিম কিনা? মা বাবা ছোটবেলায় জন্মের আগে বাবা দেখেন নাই, আর জন্মের পরে 6 বছর বয়সে তার মা মারা গেছেন, এতিম। তারপরে তার মাল সম্পদ ছিল না, চাচার বাড়িতে মানুষ হয়েছেন, আবু তালেব তাকে লালন পালন করেছেন। তারপরে হ্যাঁ চাচা, তারপর দাদা, তারপরে চাচা, তারপরে আপনার বকরি চড়িয়েছেন, মক্কার ধনাঢ্য ব্যক্তিদের বকরি চড়িয়েছেন কয়েক দিরহামের বিনিময়ে। আর মক্কার কুরাইশরা ছিল যুগের পর যুগ, তারা বড় নেতা, নেতৃত্ব, বংশ পরম্পরায় তারা নেতৃত্ব দিয়ে আসতেছে কাবা শরীফের। অহংকারী, ধন সম্পদ আছে, তারা বড় বড় ব্যবসায়ী। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মানতে পারতেছে না। ঘাটের গরু ঘাটে ঘাস খায় না, কথায় আছে না? হক মানতে, সত্য মানতে, এটা সবচেয়ে বড় বাধা। ওকে আমরা দেখেছি ও একজন নগণ্য ব্যক্তি সমাজের, কিন্তু আজকে সে কোরআন হাদিস শিখেছে, আর আমাদেরকে হেদায়েতের কথা বলবে না, ওর কথা মানা যাবে না। তার মানে কি? আপনার ভিতরে কিবির আছে, কিবির মানে অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলের জবাবে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। হে রাসূল, আবু জাহেল তো এই বলে দোয়া করতেছে, কিন্তু আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত এই কুরাইশদের মধ্যে, এই আপনার উম্মতের যারা আপনাকে মানে আর যারা মানে না, উভয়ের মধ্যে আপনি যতদিন বেঁচে আছেন, তাদেরকে আল্লাহ এমন আযাব দেবেন না যে আযাবে সমূলে ধ্বংস হয়ে যায়। এমন আযাব দেবেন না আল্লাহ। তার মানে কি? রাহমাতুল লিল আলামিনের বরকত, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত, যে তিনি যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে ছিলেন, হ্যাঁ, কুরাইশদেরকে বা কাউকে আল্লাহ তাআলা এমন আযাব দিয়ে ধ্বংস করেননি যে সমূলে একেবারে সবাই মরে শেষ হয়ে গেছে। আর আল্লাহ তাআলা পরের আয়াতে বলেছেন, ওয়া মা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন।
আর যতদিন পর্যন্ত তারা ভুল স্বীকার করে তওবা ইস্তেগফার করবে ততদিন পর্যন্ত আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন না। তবে হ্যাঁ, আবু জাহেল এবং এর মতো আরো যারা ছিল, তারা যেহেতু ইসলামের ঘোর দুশমন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বদরে উপনীত হয়েছে, আল্লাহ তাআলা তাদের 70 জনকে মুসলিমদের হাতে খুন করালেন। বদরের নোংরা কূপে, পরিত্যক্ত কূপে 70 জন নেতার মৃতদেহকে একসাথে ফেলে দেওয়া হলো, আর 70 জন বন্দী হলো। 70 কত? 140 জন। তো 70 জন নিকৃষ্টভাবে নিহত হলো এবং নোংরা কূপে নিক্ষিপ্ত হলো। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে বলল, কূপের কাছে গিয়ে, আবু জেহেল ও তোমরা সাহিবা শুনতে পাচ্ছ? তোমরা কি হাল ওয়াজাদতুম মা ওয়াআদা রাব্বুকুম হাক্কা? তোমাদের রব তোমাদের সাথে যে ওয়াদা করেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা কি তোমরা সত্য বলে পেয়েছো? ওমর রাদিয়াল্লাহু আনহু কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এমন লোকদের সাথে কথা বলতেছেন যাদের ভিতরে এখন কোনো রূহ নাই, আত্মা নাই? তারা কি শুনবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যেইভাবে শুনতেছো এর সাথে বেশি সুন্দরভাবে এরা শুনতেছে এখন। কারণ কি? ওই মুহূর্তে আল্লাহ তাদেরকে শুনিয়েছেন তাদেরকে আরো লাঞ্ছিত করার জন্য। ওই মুহূর্তে তাদেরকে নোংরা কূপে যখন 70 জন নেতা তাদেরকে নিক্ষিপ্ত করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তিরস্কার করলেন। ওদেরকে আল্লাহ ওই মুহূর্তে শুনিয়েছেন, নইলে মৃত ব্যক্তি আসল হচ্ছে তারা শুনে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুসমিউল মাউতা, মৃতদেরকে আপনি শোনাতে পারবেন না, কোরআনের আয়াত। কিন্তু বিশেষ মুহূর্তে ইস্তেসনা, ব্যতিক্রম, আল্লাহ তাআলা তাদেরকে শুনিয়েছেন লাঞ্ছিত করার জন্য। যে দেখ, তোরা নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিলি, আল্লাহর ওয়াহদানিয়তকে অস্বীকার করেছিস, মূর্তি পূজার উপরে অবিচল থেকেছিস, আর রাসূলের বিরুদ্ধে শেষ পর্যন্ত তাকে ঘরছাড়া করেছিস। এতে তোরা ক্ষান্ত হসনি, তারা তাকে হত্যা করার জন্য বদর পর্যন্ত এসেছিস। এবার তোদেরকে প্রত্যেককে খুন করে সাহাবীদের হাতে হত্যা করে তোদেরকে নোংরা কূপে ফেলা হলো। এটাই শেষ না, জাহান্নামের শাস্তিতে রয়েছে যা চিরস্থায়ী। জাহান্নামে মরবেও না, বাঁচবেও না, আবাদান আবাদা, চিরকাল, অনন্তকাল, যেই কালের শুরু হবে আর শেষ হবে না। সম্মানিত হাজিরিন, তাহলে আবু জাহেল এবং মক্কার অন্যান্য কুরাইশ কাফেররা আল্লাহকে রব বলে মানতো, আল্লাহর কাছে বিপদ আপদে দোয়া করতো। যেমন এই যে কাবার গেলা করে দোয়া করতেছে, সমস্যা কি ছিল? কেন তাদেরকে কাফের বলা হলো? কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্বয়ং উপস্থিত থেকে 28টি যুদ্ধ করলেন, গজওয়া, এবং তারা কেন জাহান্নামী হলো? কারণ হচ্ছে তারা তৌহিদের রুবুবিয়্যাহ মানলেও, প্রভুত্বে আল্লাহর একত্ব মানলেও ইবাদতে আল্লাহর একত্ব মানেনি। ইবাদতে আল্লাহর একত্ব মানেনি, মানে এক আল্লাহর জন্য সমস্ত ইবাদত বন্দেগী নির্ভেজাল করেনি। ইবাদতের কিছু অংশ তারা আল্লাহকেও দিয়েছে, আর কিছু অংশ তাদের দেব দেবীকেও, তাদের মূর্তিগুলোকেও দিয়েছে। তারা যখন কোরবানি করতো, কোরবানির গোশত 2 ভাগ করতো। কয় ভাগ করতো? 2 ভাগ। এক ভাগ আল্লাহর, বলতো হাযা লিল্লাহি, এই ভাগ হচ্ছে আল্লাহর জন্য, তো তৌহিদ, ভালো কথা। তারপর বলতো ওয়া হাযা লিশুরাকাইনা, আর এই যে এই ভাগ হচ্ছে আমাদের শরীক দেবতাদের জন্য। মানে ইবাদত, কোরবানি করা ইবাদত কিনা? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী, আপনি একমাত্র আপনার রবের জন্য সালাত আদায় করুন, একমাত্র রবের সন্তুষ্টির জন্য নাহার করুন, মানে কুরবানি করুন। সেই কুরবানি যেহেতু ইবাদত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যাবাহা লিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যেই ব্যক্তি গায়রুল্লাহর উদ্দেশ্যে, আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে যে ব্যক্তি জবাই করলো, মানে আল্লাহ ছাড়া অন্যকে খুশি করার জন্য, আমার খাজা বাবাকে খুশি করার জন্য, কবরে শাহিদ ব্যক্তিকে খুশি করার জন্য, দেব দেবীকে খুশি করার জন্য, এই গাছের উদ্দেশ্যে বলি দান, এই সবগুলি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকাদ আশরাকা, সেই ব্যক্তি শিরক করলো। এই শিরক হচ্ছে বড় শিরক। তাহলে তারা ওই পশুকে জবাই করার পরে অর্ধেক আল্লাহর জন্য ভাগ করে নিত, অর্ধেক দেবদেবীর জন্য, আর ওই পশুর রক্ত আছে না, রক্ত, ওইটা মূর্তির গায়ে লেপে দিত, মূর্তির গায়ে মেখে দিত। এই কাজগুলি এখনো মুশরিকরা করে। আমাদের আশেপাশে যে মূর্তি পূজারী, সনাতনী, পত্তলিক রয়েছেন, তারা এই কাজ করে। তবে এদের চাইতে ওই মুশরিকরা বহুগুণে ভালো ছিল। এবং আমাদের মুসলিম নামধারী যারা মাজার পূজারী, কবর পূজারী, এদের চাইতেও মক্কার মুশরিকরা ভালো ছিল। কারণ মক্কার মুশরিকরা যখন সুখ স্বাচ্ছন্দ্যে থাকতো, শান্তিতে থাকতো, কোনো বালা মুসিবত নাই, সুখ আর সুখ, ওই সময় তারা আল্লাহর সাথে শিরিক করতো। আর যখন বালা মুসিবতে পড়ে যেত, যে বালা মুসিবতে মানুষ চোখে মুখে অন্ধকার দেখে, বলে না যে ভাই আমি এখন চোখে মুখে অন্ধকার দেখতেছি, কোনো কোন কিনারা খুঁজে পাচ্ছি না, এমন বিপদ যখন তাদের উপরে আসতো, তখন দেব দেবীদেরকে ভুলে গিয়ে এক আল্লাহকে ডাকতো। কাকে ডাকতো?
এক আল্লাহকে। দলিল হচ্ছে সূরা আনকাবুত আয়াত নম্বর 65। আল্লাহ তাআলা বলেছেন ফাইদা রাকিবু ফিল ফুলকে, এই মক্কার মুশরিকরা যখন, ফুলুক মানে নৌকা, পুরাতন আরবিতে, কোরআনের আরবিতে ফুলক মানে নৌকা। আর এখন নৌকার বিভিন্ন নাম রয়েছে। সাফিনা মানে জাহাজ, হ্যাঁ, জাওয়ারেহ মানে জাহাজ, জাওয়ারেহ কথাটা কোরআনে আসছে, হ্যাঁ, কিন্তু ফুলক কথাটাও এসেছে। ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, মক্কার মুশরিকরা যখন বাণিজ্য করার জন্য নৌযানে চড়তো, পানি জাহাজে উঠতো দূর দেশে যাওয়ার জন্যে, আর মাঝখানে পৌঁছে যাওয়ার পরে যখন চতুর্দিক থেকে বড় বড় ঢেউ এসে ঘূর্ণিঝড় এসে তাদেরকে ডুবিয়ে দেওয়ার উপক্রম হতো, তখন অন্য আয়াত আল্লাহ বলেছেন যে তখন তাদের অন্তর থেকে দেব দেবীর নাম নিশানা মুছে যেত। তখন আল্লাহ 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 আল্লাহ। দেখেন না, এক শ্রেণীর মুসলমান সারা জীবন আল্লাহর কোনো নাম কাম করার খবর নেই, আল্লাহর ইবাদত বন্দি করে। যখন ঝড় শুরু হয়ে যায়, ঘূর্ণিঝড় আসে, ভূমিকম্প আসে, তখন আযান দেওয়া শুরু করে আর লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনি দেওয়া শুরু করে। আরে বাবা, সারা বছর তুমি আল্লাহকে ভুলে গেছিলা, এখন তুমি আযাব চলে এসেছে, এখন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়াই করবো, কোনো উপকার হবে? কোনো উপকার হবে না। এরকম তো ফেরাউনও বলেছিল। ফেরাউন যখন ডুবতেছে লোহিত সাগরে, হ্যাঁ, তখন বলতেছে আমানতু বিল্লাযী লা ইলাহা ইল্লাহু আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ওই আল্লাহর প্রতি ঈমান আনতেছি যেই আল্লাহর প্রতি বানু ইসরাঈল ঈমান এনেছে। হ্যাঁ, তখন আল্লাহ তাআলা তাকে ধমক দিয়ে বললেন আল্লাহ তাআলা ধমক দিয়ে বললেন এখন তোমার হুঁশ হয়েছে, এখন মৃত্যু সম্মুখ, মৃত্যু তুমি দেখতেছ, হ্যাঁ, ডুবতেছ, এখন তোমার হুঁশ হয়েছে। ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল, আর সারা জীবন তুমি আল্লাহর নাফরমানি করে গেলে, নিজেকে শুধু নাফরমানি না, মুসার রিসালাতকে অস্বীকার করেছো, আল্লাহর ওয়াহদানিয়াতকে অস্বীকার করে নিজেই বলেছো যে আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব, নিজেকে আল্লাহ দাবি করেছে এই ফেরাউন। তো এরকম ফেরাউনি মার্কা ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সারা জীবন আল্লাহকে ভুলে থাকবেন, সারা সপ্তাহ নামাজের খবর নাই, ফজর নামাজের খবর নাই, জুমার নামাজে শুধু উপস্থিত হয়ে নিজেকে মুসলমান দাবি করতেছে। আর 2 ঈদ, রোজার ঈদের মধ্যে দেখবেন যে প্রথম কাতারে, রোজা রাখে না ঠিক মতো, নামাজে আসে না ফরজ নামাজে, কিন্তু প্রথম কাতারে আল্লাহর বান্দা, একেবারে পাঞ্জাবি টাঞ্জাবি আর লাগিয়ে মনে হচ্ছে যে এর সাথে বড় মুসল্লি আর নাই। আর গরুর মাংস না খাইলে কি আর মুসলমান হয়ে যায়? এই হচ্ছে আমাদের অধিকাংশ মুসলমানের অবস্থা। বেনামাজি কখনোই রেহাই পাবে না, মুক্তি পাবে না। বেনামাজি নিজেকে মুসলিম পরিচয় দেওয়ার কোনো মানেই হয় না। বেনামাজি যদি জান্নাতে যায় তাহলে আল্লাহর কোরআন মিথ্যা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মিথ্যা হয়ে যায়। আর উবুদিয়াত, উলুহিয়াতের নিয়ে কথা বলতেছি, যে মক্কার মুশরিকরা রুবুবিয়াত মানত, উলুহিয়াতে শিরিক করতো। আর আজকের মুসলিমরাও অধিকাংশ এরকম হয়ে গেছে, আল্লাহকে রব বলে মানে, খাইয়ে দিয়ে বলে আলহামদুলিল্লাহ, ভালো কথা, শুকুর আলহামদুলিল্লাহ, এটা জবানের শুকরিয়া, কিন্তু আপনার অঙ্গ প্রত্যঙ্গের শুকরিয়া কই? 5 টাইমে যে এই সেজদা, এই জাবহা, এই কপাল আল্লাহর সামনে নত ঝানু হয়ে আল্লাহকে সেজদা করতে হবে, সেই সেজদা কই আপনার? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেছেন যখন মক্কার মুশরিকরা পানি জাহাজে চড়ে সমুদ্রের মাঝখানে যখন পৌঁছে যেত, বড় বড় ঢেউ এসে তাদেরকে গ্রাস করা শুরু করতো, তখন তারা বলতো দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠ হয়ে আল্লাহকে দোয়া করতো, আল্লাহর কাছে চাইতো, আল্লাহ বাঁচাও, আল্লাহ আমাদেরকে রক্ষা করো, এবার যদি রক্ষা করো, আমাদেরকে যদি তীরে নিরাপদে ভিড়িয়ে দাও, তাহলে আর শিরিক করবো না, আর এই দেবদেবীর পূজা করবো না। আল্লাহ তাআলা বলেছেন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন, অতঃপর আল্লাহ যখন দেখতেন যে মিসকিনেরা এত আহাজারি করতেছে, আর্তনাদ করতেছে, ফরিয়াদ করতেছে, আল্লাহ তাদেরকে বাঁচিয়ে দিতেন। বাঁচিয়ে যখন তীরে ভিড়িয়ে দিতেন, তখন আল্লাহকে বলে গিয়ে আবার ওই দেবদেবীর পূজা শুরু করতো। তাহলে মক্কার মুশরিকদের শিরিক হইতো, তারা শিরিক করতো সুখের সময় ফির রখায়ে, আর দুঃখের সময় বালা মুসিবতে শিরিক করতো না, আল্লাহকে ডাকতো। আর বর্তমান যুগের যারা মাজার পূজারী মুশরিক, এরা মুশরিক। যারা কবর পূজারী, মাজার পূজারী, কবর মাজারে যারা সেজদা ঠুকতেছে, এরা মুশরিক। এরা সুখে দুঃখে উভয় অবস্থাতে শিরিক করে। বালা মুসিবতে বললে আল্লাহকে ডাকতে জানে, বলে বাবা গো উদ্ধার করো, খাজা বাবা তুমি উদ্ধার করো, মাদাদ ইয়া রাসূলুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। মদিনায় গিয়ে চিৎকার করে এরা, বলে মাদাদ ইয়া রাসূলুল্লাহ, মাদাদ ইয়া রাসূলুল্লাহ। মিশর থেকে, পাকিস্তান থেকে, হ্যাঁ, বাংলাদেশ থেকে যে সমস্ত মুশরিকগুলি যায়, এরা বলে চিল্লিয়ে বলে মাদাদ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি মাদাদ করেন। মাদাদ মানে সাহায্য করেন।
তো এরা মক্কার মুশরিকদের চাইতেও নিকৃষ্ট শিরিকের দিক থেকে। এরা সুখে দুঃখে উভয় অবস্থাতে শিরিক করে। যখন সুখে আছে, সন্তান হইল না, দীর্ঘদিন যাবত সন্তান হয়েছে, এবার কোথায় যেতে হবে? শাহজালালের যেতে হবে না, শাহপরানে যেতে হবে, সিন্নির ডেক নিয়ে, আপনার খাসি মুরগ নিয়ে। সুখ এখন মানে ছেলে চাকরি পেয়েছে, তারপরে ধনী হয়েছে, ব্যবসায় লাভ হয়েছে, সন্তান হইতো না, সন্তান হয়েছে, সুখ কিনা? সুখ স্বাচ্ছন্দ্যে এখন গিয়ে শিরিক করবে শাহজালালে গিয়ে, শাহপরানে গিয়ে। আবার বালা মুসিবতে পড়েছে, কঠিন বিপদে পড়েছে, তখনও গিয়ে ওইখানে মান্নাত করতেছে। কিন্তু মক্কার মুশরিকরা শুধু সুখের সময়ই শিরিক করতো, দুঃখের সময় শিরিক করতো না। এরা মক্কার মুশরিকদের চেয়ে জঘন্য মুশরিকেরা। সম্মানিত হাজিরিন, আলোচনা শেষের দিক গুটি আনতেছি, ইনশাআল্লাহ একটু সবর করেন। আর এগুলি আকীদা সংক্রান্ত আলোচনা, এগুলিতে হয়তো অত মজা পাবেন না, কিন্তু এগুলি আপনার ভিতর থেকে ময়লা আবর্জনা সাফ করে দেবে। আরেকটা আয়াত করেছি আমি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুর দিকে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতিকে, শুধু মুসলিম না, মুসলিম অমুসলিম যত প্রকারের মানুষ রয়েছে সবাইকে আল্লাহ তাআলা আহ্বান করছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের ওই রবের, ওই প্রতিপালকের ইবাদত করো, ওই রবের একত্বকে প্রতিষ্ঠা করো, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে আপনি যার ইবাদত করবেন, বিশেষ করে অমুসলিম যাদের কাছে আমার আওয়াজ পৌঁছবে ইনশাআল্লাহ, যেহেতু রেকর্ড হচ্ছে, আপনি যার ইবাদত করবেন তার যোগ্যতা থাকতে হবে মাবুদ হওয়ার জন্য। এক নম্বর যোগ্যতা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তো সৃষ্টি করার যোগ্যতা থাকতে হবে। সৃষ্টি করার যোগ্যতা কার? একমাত্র আল্লাহ। কারণ সমস্ত মানব জাতি মিলিয়ে একটা মাছিও সৃষ্টি করতে পারে না। সমস্ত মানব জাতি মিলে একটা মাছি সৃষ্টি করতে পারবে? মাছি যার জীবন আছে, একটা মশা সৃষ্টি করতে পারবে না। তাহলে যার ইবাদত করবেন, যিনি মাবুদ হবেন, ইলাহ হবেন, উপাস্য হবেন, তার এক নম্বর যোগ্যতা হচ্ছে তিনি সৃষ্টি করার ক্ষমতা থাকতে হবে। আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তী যত জাতি চলে গেছে, আদম থেকে নিয়ে শুরু করে সবাইকে সৃষ্টি করেছেন। কেন ইবাদত করবে? লাআল্লাকুম তাত্তাকুন, ইবাদতের মাধ্যমে তাকওয়া অর্জন হবে, মুত্তাকি হবে। আর মুত্তাকি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। মুত্তাকি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? কেউ না। আল্লাহ তাআলা বলেছেন জান্নাত সম্পর্কে, উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য। তো মুত্তাকি কখন হবেন? যখন শিরিক মুক্ত হয়ে, বেদাত মুক্ত হয়ে এক আল্লাহর ইবাদত করবেন, এক আল্লাহকে সিজদা করবেন, সালাত পড়বেন, রোজা রাখবেন পূর্ণ 1 মাস, তারপর যাকাত প্রদান করবেন, সামর্থ্য থাকলে বাইতুল্লাহর হজ সম্পাদন করবেন। তখন আপনার তাকওয়া অর্জন হবে, আপনি মুত্তাকি হবেন, তখন আপনি জান্নাতে যেতে পারবেন। মাবুদ হওয়ার জন্য আর কি যোগ্যতা লাগবে? আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা, যিনি তোমাদের জন্য, আল্লাযী জাআলা লাকুমুল আরদা, আল্লাহ ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা বিনাআ, যিনি তোমাদের জন্য এই জমিনকে বিছিয়ে দিয়েছেন, জমিনকে, পৃথিবীকে বিছিয়ে দিয়েছেন, জমিন সমতল করে দিয়েছেন। আচ্ছা বলেন তো, মক্কায় যারা গেছেন তারা জানেন কত ঘন ঘন পাহাড় পর্বত। এক পাহাড় থেকে নেমে যদি আরেক পাহাড়ে উঠতে হতো, এরকম যদি হতো, চলতে ফিরতে পারতেন? পাহাড় আর পাহাড়। মক্কার রাস্তাগুলি একেবারে এইরকম আঁকা বাঁকা পাহাড়ের ঢাল দিয়ে। এদের যদি গাড়ির নিয়ামত না দিতেন এই যুগে, তাহলে চলতে ফিরতে পারতো না। আল্লাহ তাআলা জমিনকে বিছিয়ে দিয়েছেন, পৃথিবীকে সমতল করে দিয়েছেন। তারপরে আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন ছাদ স্বরূপ সৃষ্টি করে দিয়েছেন। আসমান হচ্ছে আমাদের জন্য ছাদ স্বরূপ। ওয়ানজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, মাবুদ হওয়ার জন্য, উপাস্য হওয়ার জন্য আরেকটা যোগ্যতা হচ্ছে যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে তোমাদের জন্য ফল মূল শস্য শ্যামল এগুলি উদ্গত করেন, তোমাদের রিজিক এবং তোমাদের যারা পশু রয়েছে, গরু ছাগল ভেড়া বকরি, এদের খাবার স্বরূপ যিনি এগুলি সৃষ্টি করেন। এই যোগ্যতা যার রয়েছে তিনি রব, আর ওই রবেরই ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় তৌহিদে রুবুবিয়ার মাধ্যমে হুজ্জত পেশ করেছেন, দলিল পেশ করেছেন যে যিনি রব হওয়ার যোগ্যতা রাখেন তারই একমাত্র ইবাদত করতে হবে, তিনি ইবাদতের হকদার। তাহলে আমাদেরকে তৌহিদে উলুহিয়া বাস্তবায়ন করতে হবে। সমস্ত নবী রাসূলগণের মিশন একটাই ছিল, কোন নবী রাসূলগণের উম্মত তৌহিদে রুবুবিয়াকে অস্বীকার করেনি। মানে আল্লাহ যে সৃষ্টিকর্তা, পালনকর্তা, খালেক, মালিক, রাজিক, এটা কেউ অস্বীকার করেনি।
এই জন্য আল্লাহ তাআলা বলেছেন সূরা নাহলের আয়াত নম্বর 36-এ, আমার আলোচনার শেষের দিকে, চুপচাপ বসেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলেছেন আমি সমস্ত জাতির কাছে নবী রাসূল পাঠিয়েছি একটি উদ্দেশ্যে, কি? যে তোমরা তাগুত থেকে, শয়তানের ইবাদত থেকে বেঁচে থাকো, নিজেকে সংবরণ করো, বিরত রাখো, আর এক আল্লাহর ইবাদত করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তাওহীদের ইবাদত যদি বাস্তবায়ন করেন লাভ কি? একটা হাদিস আমি শুরুতে পড়ে শুনিয়েছি, হাদিসটা তর্জমা করে খুতবা শেষ ইনশাআল্লাহ। সহিহ বুখারীতে রয়েছে, মুআজ বিন জাবাল, বিখ্যাত সাহাবী, তিনি বলেন আমি একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সওয়ারি ছিলাম গাধার পিঠে। গাধা একটা সস্তা প্রাণী তখন থেকে নিয়ে আজ পর্যন্ত, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই বিনয় নম্র ছিলেন যে তিনি উটের পিঠেও চড়েছেন, ঘোড়ার পিঠেও চড়েছেন, আবার গাধার পিঠেও চড়েছেন। দেখছেন, সর্বশ্রেষ্ঠ রাহমাতুল লিল আলামিন, যিনি সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, তার মধ্যে কোনো অহংকার, কিবির বা বাজবিচার ছিল না, সমস্ত প্রাণীর পিঠে তিনি চড়েছেন। মুআজ বিন জাবাল বলেন কুনতু রাদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে সওয়ার ছিলাম, আলা হিমারিন, গাধার পিঠে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়া গোলাম, ইয়া মুআজ, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, তুমি কি জানো যে বান্দাগণের উপরে, আমরা কি বান্দা না আল্লাহ, বান্দাগণের উপরে আল্লাহর হক কি, আল্লাহর অধিকার কি? ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ, আর আল্লাহর উপরে বান্দাগণের হক অধিকার কি? আমি বললাম, মুআজ বলতেছেন যে আমি বললাম আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আমি তো জানি না, আল্লাহর রাসূলই ভালো জানেন, আল্লাহ ভালো জানেন, অতঃপর রাসূল ভালো জানেন, আপনি বলে দিন। তো সাহাবায়ে কেরামের এটা আদব শিষ্টাচার ছিল যে যখন কোনো বিষয় তারা জানতেন না, বলতেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন তো রাসূল জীবিত ছিলেন, এখন তো রাসূল আমাদের মধ্যে জীবিত নাই, এখন কি বলতে হবে? আল্লাহু আলাম। কোনো বিষয় যদি না জানেন পণ্ডিতি করবেন না, না জানলে বলে দিবেন একটা, হ্যাঁ আমি না জানি না, এটা বললে কেমন দেখা যায়, হ্যাঁ না, বলবেন যে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাক্কুল্লাহি আলাল ইবাদি আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, বান্দাগণের উপরে আল্লাহর হক হচ্ছে, কারণ কি? একটু আগে বললাম না যে আমাদেরকে সৃষ্টি করেছেন মাতৃগর্ভে, যেখানে কেউ দেখার ছিল না, 9 মাস 10 মাস, কে খাওয়াইছে? এক আল্লাহ। মাতৃগর্ভেই মায়ের ইয়ের সাথে আপনার কানেকশন করে দিয়ে আপনাকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছেন। সেখানে আপনার কোনো খাজা বাবা, কোনো পীর বাবা, কোনো গৌসগত, কোনো কেউ খাদ্যমন্ত্রী, কেউ খোঁজখবর রাখেনি। আল্লাহ তাআলা 9 মাস 10 মাস সেখানে আপনাকে জিন্দা রেখেছেন, খাবার খাইয়েছেন। তারপরে পৃথিবীতে আসার পরে মৃত্যু পর্যন্ত আপনার রিজিকের ব্যবস্থা কে করেছেন? আল্লাহ। তো এই জন্য বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে যে বান্দা একমাত্র শিরিক মুক্ত হয়ে সমস্ত বাতিল মাবুদ থেকে মুখ ফিরিয়ে নিয়ে এক আল্লাহর ইবাদত করবে, এটা আল্লাহর হক, আল্লাহর কি হক, অধিকার। ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর উলুহিয়াতে কাউকে শরীক করবে না, না মূর্তিকে, না গাছকে, না পাথরকে, না খাজাকে, না বাবাকে, না কোনো মাজারকে, কাউকে শরীক করবে না। এটা যদি করতে পারেন মরার আগ পর্যন্ত, ফজিলতটা শুনে নেন, তাহলেই খুতবা শেষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলতেছেন ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ, আল্লাহর উপরে বান্দার হক হচ্ছে, অধিকার হচ্ছে। আমাদের উপরে আবার আল্লাহর উপরে আমাদের আবার কি হক চলে ভাই? আল্লাহর উপরে আমাদের কোনো ইহসান আছে? আমরা আল্লাহর জন্য কিছু করেছি? চুল থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সব তো আল্লাহই সৃষ্টি করেছেন, ছিলাম না একদিন দুনিয়াতে, তাই না? শূন্য থেকে আল্লাহ নিয়ে এসেছেন, কিন্তু আল্লাহর উপরে আমাদের হক নির্ধারণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তার আরহামুর রাহিমিন, তিনি যে দয়া, আরহামুর রাহিমিন, রহমান রহিম, মানে তার দয়ার মাধ্যমে তিনি যে আরহামুর রাহিমিন, নিজ দয়ায় তিনি তার উপরে আমাদের কোনো হক নির্ধারণ করেছেন। নইলে আল্লাহর প্রতি আমাদের কোনো ইহসান নাই, কোনো ইহসান নাই। আল্লাহ বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ, আল্লাহর উপরে বান্দার হক হচ্ছে, অধিকার হচ্ছে আল্লাহ ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ, যে বান্দা আল্লাহর সাথে শরীক করবে না, শিরিক করবে না, আল্লাহ তাকে আযাব দেবেন না। সুবহানাল্লাহ। তো কোথায় দেবেন? সরাসরি জান্নাতে। মুমিনের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত হচ্ছে তার পায়ের যে জুতার ফিতা রয়েছে তার থেকে নিকটে। কেমনে? এক্ষণে যে লোকটা মারা গেল একটু পরেই, মসজিদ থেকে বের হওয়ার পরে দেখবেন যে কারো মৃত্যু সংবাদ শুনেছেন, একটু আগে সে জীবিত ছিল না?
কবরে রাখার পরে তাকে জান্নাত জাহান্নাম দেখানো হয়। তাহলে জান্নাত জাহান্নাম দূরে কোথায়? কবরে ঢোকার পরে একটা লোক নিশ্চিত হয়ে যায় সে জান্নাতি না জাহান্নামী। সে জান্নাতি না জাহান্নামী? কবরে 3টা প্রশ্ন করা হয়, 3টা প্রশ্নের সওয়াল জবাব ঠিক মতো দিতে পারলে জান্নাতও দেখানো হয়, জাহান্নামও দেখানো হয়। ফেরেশতা বলেন যে তুমি যদি আল্লাহর আনুগত্য না করতা, আল্লাহর যদি নাফরমানি করতা, তাহলে ওই যে জাহান্নাম ওটা তোমার বাসস্থান হইতো। তুমি যেহেতু দুনিয়াতে আল্লাহর আনুগত্য করেছো, আল্লাহর পথের প্রতীক হয়েছ, শিরিক মুক্ত হয়ে রাসূলের অনুসারী হয়ে এক আল্লাহর ইবাদত করেছো, তোমার স্থান হচ্ছে জান্নাত। তবে এখন না, এখন তুমি ঘুমিয়ে যাও, এখন তুমি ঘুমিয়ে যাও। এই ঘুমের মাধ্যমে হাজার হাজার বছর পার হয়ে যাবে, টের পাবে না মুমিন। তাহলে জান্নাত জাহান্নাম কি দূরে? এখনই যদি খতিব মারা যায়, মসজিদ থেকে বের হওয়ার পরে বা বের হওয়ার আগেই রেখে আসবেন কবরে, তা জান্নাত জাহান্নাম তখন খুবই নিকটে। তাহলে এই আজকের খুতবা থেকে শিক্ষা যে আপনাকে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া গোলাম লা তুশরিক বিল্লাহি ওয়ালাউ কুতিলতা আও হুররিকতা, তোমাকে যদি জ্বালিয়ে ছারখার করে দেওয়া হয়, কেটে যদি টুকরা টুকরা করে দেওয়া হয়, তবুও মহান আল্লাহর সাথে শিরিক করো না। শিরিক করবেন না কোনো অবস্থাতেই। এক আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন, আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর জন্য আপনি নত জানো হবেন, আল্লাহ ছাড়া আর কারোর জন্য এই শির নত করবেন না, ঝুঁকবেন না। এই শহীদ মিনারে যে মাথা ঝোঁকা, এটা কিন্তু শিরিক। এই সমাজে আছে না শহীদ মিনার, শহীদ মিনার বর্জন করতে হবে, এটা শিরিক। আমাদের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ এই বিষয়ে বহু কথা বলেন, আমি নতুন করে কিছু বলতে যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমা মুবারকে যে সমস্ত সুন্দর সুন্দর চেহারাগুলি আল্লাহ তাআলা মসজিদে এনেছেন, যাদেরকে দেখতে পাচ্ছি আমরা ঐক্যবদ্ধ হচ্ছি, জান্নাতুল ফিরদাউসের যেন এই সুন্দর সুন্দর চেহারাগুলি আল্লাহ ঐক্যবদ্ধ করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থতায় ভুগতেছেন, যারা হসপিটালের বেডে শায়িত আছেন এবং সুস্থতার নিয়ামত থেকে যারা বঞ্চিত হয়েছেন, তাদেরকে যেন শেফায়ে কামেলা, শেফায়ে আজলা দান করেন, আল্লাহুম্মা আমিন। তাদেরকে আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি যেন আরোগ্যতা দান করেন এবং সুস্থতা, আমরা যারা সুস্থতার মধ্যে রয়েছি, সুস্থতার এই নিয়ামতকে যেন কদর করতে পারি, যথাযথ মর্যাদা দিতে পারি এবং যথাযথভাবে কাজে লাগাতে পারি, সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে যারা ইন্তেকাল করেছেন, যারা পরলোক গমন করেছেন, বারজাখী জীবনে যারা চলে গেছেন, তাদের কবরের আযাবকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভুল ত্রুটিকে উপেক্ষা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজ অনুগ্রহে তাদের কবরকে কুশাদা করেন, প্রশস্ত করে দেন এবং জান্নাতের সাথে আল্লাহ রাব্বুল আলামিন যেন কানেকশন করে দেন এবং তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা আ'ইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আ'ইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া যিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন, ওয়া যিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দাআকা আ'দা'আদ-দ্বীন মিনাল ইয়াহুদি ওয়ান নাসারা ওয়াল মুলহিদিন ইয়া রাব্বাল আলামিন। اللهم أصلح أئمتنا في ولاة أمرنا، اللهم أصلح أئمتنا في ولاة أمرنا، اللهم اجعل لهم بطانة صالحة التي تدلهم على الخير وتعينهم عليه يا أكرم الأكرمين। يا الله আমাদের এই দেশকে তুমি হেফাজত করো, আমাদের মুসলিমদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব সৌহার্দ্য তুমি আমাদের মধ্যে তৈরি করে দাও, আমাদের অন্তরগুলিকে তুমি এক করে দাও, আমাদের অন্তরগুলিকে তুমি জুড়ে দাও, আমাদের পারস্পরিক ভালোবাসা ভ্রাতৃত্ব তৈরি করে দাও এবং ফাটল বিচ্ছিন্নতা থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ যাদেরকে তুমি শাসন ক্ষমতায় রেখেছো, তাদেরকে তুমি সুমতি দান করো, তাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করো, তাদের দ্বারা এই দেশ ও জাতির কল্যাণকর কাজগুলি করার তৌফিক দাও এবং ইসলামের জন্য যা ক্ষতিকর সেই কাজগুলি থেকে তাদেরকে তুমি বিরত থাকার তৌফিক দান করো এবং সমস্ত বিশ্বের মুসলিমরা যেখানে রয়েছে তাদেরকে তুমি হেফাজত করো, আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. عباد الله رحمكم الله، ان الله يأمركم بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله يذكركم واشكروا على نعمه يزدكم ولذكر الله اكبر والله يعلم ما تسمعون. أشهد أن لا إله إلا الله، أشهد أن
এই ফ্যানগুলো চলে না? استووا استقيموا اعتدلوا تراصوا تقاربوا حاذوا بين المناكب والاقدام হাঁটা সোজা করি, পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াই। ইয়ারহামুনি ওয়া ইয়ারহামুকুমুল্লাহ। আল্লাহু আকবার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. سبحان الله سبحانك الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر. أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله. اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله ولا حول ولا قوة إلا بالله.